আসসালামু আলাইকুম। আরডিনো আইডি উইথ সি প্লাস প্লাস বেসিক টিউটোরিয়ালে আজকের এই পর্বে আমি আলোচনা করব ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি। তো ভেরিয়েবল কি, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, একটি ভেরিয়েবলে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, এই বিষয়টা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই আই বাটনে ক্লিক করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি সরাসরি এখন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো আচ্ছা, আমি এখানে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। একটি আমাদের নর্মালি যে ভেরিয়েবল এবং একটি হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো কনস্ট্যান্ট ভেরিয়েবল এবং নর্মালি ভেরিয়েবলের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, নর্মালি যে ভেরিয়েবলটা আমরা চাইলে এটার ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো জায়গায়, যে কোনো প্রোগ্রামের যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে আমরা এটার ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা ডেটা টাইপের পূর্বে যদি কনস্ট্যান্ট কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা ওই ভেরিয়েবলের যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করবো ওই ভ্যালুটা কিন্তু আর আহ, পরিবর্তনযোগ্য না। আমরা চাইলে এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, এখানে আমি সিরিয়াল মনিটরটাকে অন করলাম এবং সিরিয়াল প্রিন্ট একটা কমান্ড নিলাম আমাদের এই ভেরিয়েবলের যে ভ্যালু, এই ভ্যালুটাকে দেখার জন্য। তো আমি সর্বপ্রথম এই নামে যে ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করেছি এবং ভ্যালু অ্যাসাইন করেছি 10, এই ভেরিয়েবলটাকে আমি এখন প্রিন্ট করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভেরিয়েবলের ভ্যালু শো করতেছে 10। আমি যে ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করছি 10, এই 10 ভ্যালুটা এখানে শো করতেছে। তো এখানে আমি যদি ভ্যালুটাকে রিঅ্যাসাইন করি, এই ইকুয়াল টু আমি এখানে 15 দিয়ে দিলাম। এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করলাম, 10 থেকে এটার ভ্যালু অ্যাসাইন করলাম 15। এটার ভ্যালু আমি যখন ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করেছি, ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি, তখন এটার ভ্যালু ছিল 10। ভয়েড সেটআপে আসার পরে এটার ভ্যালু হয়ে গেছে 15। আমরা ভয়েড লুপে যখন এটাকে কল করেছি তখন এটার ভ্যালু 15 দেখাচ্ছে। কিন্তু আমাদের যে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা রয়েছে, কনস্ট্যান্ট ভেরিয়েবলের মান হচ্ছে 20। এখানে যদি আমি কনস্ট্যান্ট ভেরিয়েবলের মানটাকে আমি যদি রিঅ্যাসাইন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পাইলার এখন এরর দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল বি। তো বি ভেরিয়েবলটা হচ্ছে রিড অনলি ভেরিয়েবল। এটা চাইলে আমরা কিন্তু আর এই প্রোগ্রামের মধ্যে আমাদের এই বি ভেরিয়েবলের মান 20 থেকে আমরা কোনোভাবে আমরা এটা কমাতে বা বাড়াইতে পারবো না। ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে যে পার্থক্যটা, এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।